এখানে ডাবল বিষয়, উপকারিতা এই দুনিয়ায় আর সওয়াব হলো আখেরাতে। বলেন দানের উপকারিতা এই দুনিয়ায়, সওয়াব কোথায়? সওয়াব কোথায় বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে এই কথা বলেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। এই আমার বান্দারা, তোমরা যা কিছু প্রেরণ করো, ভেবো না যে হায় 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 দান করলাম তো টাকা চলে গেল, কোথায় গেল কি দেখলাম না, কি ফাঁকা আওয়াজের মতো হলো কিনা, কোথায় কি বেনিফিট করলাম, কোথায় বিনিয়োগ করলাম, কোথায় দিলাম, কিছুই তো বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার বোঝার দরকার না ইমানদার, তুমি আমার উপরে ইমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ সব কিছু করতে পারি, এটা তুমি মনে প্রাণে মেনেছো, তোমার বোঝার দরকার নাই। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে দাওয়াত করে নিয়া আমার সৃষ্টি জগতের যা কিছু তোমার চোখের অন্তরালে সমস্ত কিছু আমি পাই টু পাই দেখায়া দিছি। এই জন্য ওরে আমার নবীর উম্মত, তোমার বুঝার কোনো দরকার নাই, তোমার বুঝার কোনো দরকার নাই, তুমি আমাকে বিশ্বাস করছো বা সেটুকু যথেষ্ট। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত পড়ে তুমি অর্থ বুঝে নাও, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যা কিছু আল্লাহর রাস্তায় তুমি দাও তাজিদুহু ইনদাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে যখন উঠবে সব কিছু আল্লাহর কাছে পেয়ে যাবে, সব কিছু আল্লাহর কাছে পেয়ে যাবে। হুয়া খায়রা ওয়া আযমা আজরা, আর তিনি তো উত্তম প্রতিদান, মহৎ প্রতিদান, যা কিছু আছে সব কিছু তিনি দেন। হুয়া খায়রা ওয়া আযমা আজরা, তিনি উত্তম প্রতিদান দেন, তিনি উত্তম প্রতিদান দেন, তিনি মহৎ প্রতিদান দেন, তিনি উত্তম প্রতিদান দেন, তিনি মহৎ প্রতিদান দেন। মানে যা কিছু এখান থেকে প্রেরণ করেছো সব কিছু না 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 ফাও ফাও হয়নি, অনর্থক হয়নি, বৃথা যায়নি, বরং এটা আল্লাহর হাতে স্টক হয়ে জমা হয়ে রয়েছে। এমনকি সহিহ হাদিস সিহাসিদ্দা বুখারী শরীফের হাদিসের ভিতরেও আছে যে কোনো বান্দা যখন কিছু দান করে দুই ধরনের লব্ধ এসেছে। এক হলো মালিক এই দানটাকে নিজের ডান হাতে সংরক্ষণ করে। কি করেন? ডান হাতে। আর এক শব্দ এসেছে তুরব্বি ফি কাফির রহমান, রহমানের হাতে এটা লালিত পালিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রহমানের হাতে এটা লালিত পালিত হয়। তার মানে এখানে আমি যা কিছু দিই না কেন, সে 1 টাকা হোক, 4 আনা হোক, ফুটাফাই হোক, যেমন স্বাধীনের সময় ছিল ফুটাফাই 4 আনা 1 আনা, তো 1 আনা ফুটাফাই 4 আনা এটাও যদি হয়, আপনি দেখতেছেন যে দিতেছি মসজিদে, কিন্তু মসজিদে না, এটা সরাসরি গিয়ে আল্লাহর ডান হাতে জমা হইতেছে, আল্লাহর ডান হাতে জমা হইতেছে। সুবহানাল্লাহ, রহমানের হাতে জমা হইতেছে। শুধু কি তাই নাকি? আল্লাহ এটাকে আবার একটা জান দিয়া দিছে, বলে এই দিছে একটা 1 টাকা, দিছে একটা 500 টাকার নোট, এটা তো কথাও কয় না, এটা হাঁটে না, এটা নড়ে না, এটা একটা জড় বস্তু। কি কাগজ জড় বস্তু না? কাগজ জড় বস্তু, বলে এটা তো কথাও কয় না, এটা হাঁটে না, কি বলে না, এই কয় আমি কি বলে, আমি হাই, আমি চিরঞ্জীব, আমি তো জীবন দেই, আমি জীবন নেই, কথা বলেন ঠিক কিনা? আর আমার এখানে আরশে আজিমে আমার জন্য দান করেছে বান্দা, আর আমি আল্লাহ জীবন দেওয়ার মালিক, ঠিক না? যা এই 500 টাকার নোটটারে জীবন দিয়ে দে। সুবহানাল্লাহ। কি বানাবে? একটা উট বা একটা ছাগল বানায় দে। সুবহানাল্লাহ। হাদিস থেকে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে একটা জন্তু উট বানাক, ছাগল বানাক, এটাকে বানায়া আবার পালতে থাকে। আবার এই গরু থেকে, এই উট থেকে, এই বকরি থেকে হতে 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 বিশাল এক মাঠ, এইটা ওই দানকারীর জন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিশাল এক মাঠ, আপনি যেটাই দিবেন, এখানে তুরব্বি রব্বাই রব্বি থেকে আছে, আল্লাহ প্রতিপালন করতে থাকে। তার মানে আল্লাহ ওইটাকে নিজে লালন পালন করে নিজের তত্ত্বাবধানে বাড়াতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কি করতে থাকে? বাড়াতে থাকে। বুঝেন? আপনি যেটাই দিবেন, যেটাই দিবেন এটা বেড়ে যাবে, যেটাই দিবেন এটা বেড়ে যাবে। এইভাবে বাড়াইতে 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 আল্লাহ বাড়াইতেই থাকেন। কেননা তার দরবারে তো কম নাই, তার দরবারে কি নাই?
কম নাই, আর তিনি বাড়ান। আল্লাহই জানে ওখানে উঠা যে আহা মালিক যে 2টা টাকা দান করছিল সে যে কি দেখবে ওখানে, মালিকই ভালো জানেন। যখন হাদিসগুলো পড়ি তখন অবাক হই যে কিভাবে কি হবে আল্লাহই জানে। উনি বলতেছে যে একটা খেজুর দিলে এইটাকে আল্লাহ আবার লালন পালন করবে, করতে করতে ওখানে গিয়ে বান্দা দেখবে যে বিশাল বিশাল খেজুরের পাহাড় জমা হয়ে রয়েছে আমার জন্য, অথচ দিছে মাত্র একটা খেজুর, দিছে মাত্র অর্ধ খেজুর। এই জন্য বলে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিত তামার। আল্লাহ রসুল এটা বলছে, এই যেই জাহান্নামের আগুন তোমাদের দিকে ধেয়ে আসতেছে সেই আগুন থেকে নিজেকে রক্ষা করো, নিজেকে বাঁচাও। ওয়ালাউ বিশিক্কিত তামার, যদিও অর্ধ খেজুর হয়, খেজুরের একটা আটি হয়, তা দিয়ে হলেও তুমি কি করো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। তার মানে এই হাদিসের ভিতরে একটা কথা স্পষ্ট বোঝা যায় যে অর্ধেক খেজুরও যদি খেজুরের একটা আটিও যদি কোনো বান্দা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে এই অর্ধেক খেজুর তার জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় হয়ে যাবে। খেজুরের একটা আটিও তার জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়া, সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের মাল খরচ করে, আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, লাইলা ওয়ান নাহার, লাইলা ওয়ান নাহার, লাইলা ওয়ান নাহার, রাতে যারা করে, দিনে যারা করে, তার মানে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর রাস্তায় যারা তাদের মাল ব্যয় করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের এই খরচ করার, দান করার যে প্রতিদান সব জমা হয়ে থাকে, সব জমা হয়ে থাকে। শুধু তাই নয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, রাতে দিনে আল্লাহর রাস্তায় ব্যয়কারী এই সমস্ত বান্দা, তাদের প্রতিদান আল্লাহর কাছে জমা আছে তো আছে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর দুনিয়ায় তাদের কোনো ভয়ও নাই, দুনিয়ায় তাদের কোনো চিন্তা পেরেশানি হতাশাও নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছে তোমার কিসের হতাশা, কিন্তু শয়তান আর শয়তানি ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান যখনই দানের কথা বলা হয় তখন ভিতরে গিয়া তিনি এখানে একটা খেলা খেলেন। কি খেলাটা? আল্লাহ নিজেই বলেছে, আল্লাহু ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, ও দারিদ্রতার ওয়াদা করে। শয়তান কি করে? দারিদ্রতার ওয়াদা, মানে ভিতরে ঢুকাই, এটা 500 টাকা দিয়ে দেবি, ফকির হয়ে যাইবি না, কি কয়, এনে গিয়া গুতায় 500 টাকা দিয়ে যাবি, ফকির হয়ে যাবি না। ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহ কত বড় কথা বলেছেন না, অর্থ না বুঝলে বুঝবেন না। মানে ও এমন পিন দেয় যে ওয়াদা করে, মানে অবশ্যই কিন্তু আল্লাহর কিরা, কিন্তু তুই কি হয়ে যাবি, ফকির হয়ে যাবি, দিলে তুই কি হয়ে যাবি, ফকির হয়ে যাবে। ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আর এ যত ধরনের খারাপ কাজ আছে এর আদেশ করে। তার মানে এখানে দিও না, ফকির হয়ে যাবে, তো বাস এখানে দিলাম না, কিন্তু অন্য জায়গায় যে এই টাকাটা ফাও কাজে উড়াইয়া দেওয়ার সময় সে আবার উদ্বুদ্ধ করে, দে দে দে, সমস্যা কি, এখানে দিলে কি হবে। আর আল্লাহ বললে আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতা ওয়া ফাজলা, আর তোমার আল্লাহ তোমাকে মাগফিরাত, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেন। সুবহানাল্লাহ। ওয়া ফাজলা, এবং আল্লাহ এর বিনিময়ে ফজল করম, তোমার জন্য, তোমার সুখী জীবনের জন্য সমস্ত রাস্তা আল্লাহ খুলে দেওয়ার ওয়াদা করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা ভালো, শয়তানের ওয়াদা ভালো না আল্লাহর ওয়াদা ভালো? হ্যাঁ, আর শয়তানের ওয়াদা আপনি কি করে গেলে সত্য? হ্যাঁ, সত্য নাকি? দুনিয়ায় সব থেকে মিথ্যাবাদী হলো শয়তান। দুনিয়ায় সব থেকে মিথ্যাবাদী কে? শয়তান। বুঝতে পারছেন? শয়তানের বিশাল কাহিনী আছে, কত কি কম। মুসা আলাইহিস সালাম একবার এইভাবে মজমায় বসে রয়েছে, শয়তান এসে মাঝখানে বইছে, মাঝখানে বই এক টুপি, কি এক টুপি, টুপি হলো 7 রঙের, কয় রঙের, মানে বিভিন্ন কালারের ই দিয়া কাপড় দিয়া টুপি বানাইছে, আর টুপিটা সামনে রেখে বইছে। আর কই তুমি কেডা? কয় আমি শয়তান। আর ও কইতেছে আল্লাহ তোরে বাঁচায় না রাখুক,
মুসা আলাইহিস সালাম কি কয়? আল্লাহ তোরা বাঁচায় না রাখুক, আল্লাহ তোরা কি বাঁচায় না, তুই মরে না। মুসা কি কয়? তুই মরে না। এই টুপি কি, এই টুপিতে কি করো? সে এত রঙিন কালারের টুপি বানাইছস। বললাম না, তালবিসে ইবলিস নামক কিতাবে লেখছেন দাউদ রহমতুল্লাহ আলাইহি, আমার কাছে উপরে কিতাব আছে। বলতেছে এই যে যে বিভিন্ন কালারের টুপি, এই কালারের চাকচিক্য দিয়া আমি আপনার উম্মতকে পথভ্রষ্ট করি, এইটা হলো আমার কাজ। এরপর বলতেছে যে কিভাবে কি পথভ্রষ্ট করো, অনেক কথা হইতেছে। এরপরে মুসা আলাইহিস সালামরে কইতেছে চলে যাবো তো, যাওয়ার আগে 3টা কথা কয়ে যায় আপনারে। কয়টা কথা? 3টা কথা বলে যায়। এই 3টা কাজ আপনার উম্মতকে করতে বলবেন। কয়টা কথা বলছে? 3টা কথা। তার ভিতরে একটা কথাও হইল যে আপনার উম্মত যখন কোনো কিছু দান করার ইচ্ছা করে, কোনো কিছু দান করার ইচ্ছা করে, যে আমি এটা দান করব, নিয়ত করে না যে আমি এটা নিয়ত, আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করার, সদকা করার নিয়ত করে, তখন তাকে এইটা করে দিতে বলেন। তখন এটা তাকে করে দিতে বলেন। কেন? কয় যখন আপনার উম্মত কোনো কিছু দান করার ইচ্ছা করে, আল্লাহর সাথে ওয়াদা করে, তখন এই দান আর তার মাঝে আমি শয়তান নিজে বসে যাই বেটো দিয়া, যাতে সে এটা দিতে না পারে, যাতে সে এটা দিতে না পারে। বুলায়া বুলাই এত টাকার কথা বললি, কেমনে দিবি, কি করবি, এইভাবে বুঝি। আর ওখানে একটা কথা বলছে, এই বাক্যটা শুনে অবাক হয়ে গেছি। বলে ও মুসা, আর এই যে যে কাজটা আমি করি, এটা কিন্তু আমি নিজে আইসা করি, আমার কোনো চেলাপেলা পাঠাই না। কি কয়? আমি নিজে আইসা করি, এটা আমি কোনো চেলাপেলা পাঠাই না। তার মানে মালিকের সাথে সে দান করার ইচ্ছা করে যে ডিল করেছে, এর দ্বারা তার যেই লাভ হইতেছে, এই লাভ দেখে আমি শয়তান সহ্য করতে পারি না, আমি নিজেই চলে আসি। এতটা লাভ তার হইতেছে যে ও যদি মালিকের সাথে যে ডিল করছে যে মালিক এইটা আমি তোমার রাস্তায় দিব, ও যে লাভবান হইতেছে দুনিয়া, এটা দেখে আমার সহ্য হয় না, আমি নিজেই নেমে আসি। এই জন্য যে আল্লাহর রাস্তায় কিছু দান করতে বলছে তারে কইরা দিতে বইল, নাইলে কিন্তু তোমার উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে। এই কাজ কিন্তু আমি নিজে করাই। আবার চলে যাওয়ার সময় আফসোস করে বলে হায় হায় রে, মুসারে এমন 3টা কথা বইলা দিলাম যে মুসা এই 3টা কথা বইলে আর উম্মতকে সোজা বানায় ফেলবে। আফসোস করে চলে গেছে। জন্য দানের গুরুত্ব এতটা, যাতে করে কিছু না দিতে পারে কেউ। এই জন্য শয়তান নিজে এসে ভেটো দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ এমন শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজির, এই দুনিয়ায় আমরা যারা আছি, জীবনে বেঁচে থাকতে পারবো সারা জীবন? কেউ পারবো? সারা জীবন পারবো? কেউ? কি বলেন? যে ধন সম্পদ আজকে আমার আছে, কালকে এটা থাকবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবো? কেউ দিতে পারবো? সম্ভব? আজকে আমার 10 বিঘা আছে, 1 সপ্তাহ পরে এই 10 বিঘা থাকবে, এটা কেউ, এই গ্যারান্টি কেউ দিতে পারবো? আবার আমার আজকে 1% নাই, কালকে যে আমি 100 বিঘার মালিক হইতে পারবো না, এটারও তো কোনো কি নাই, কথা নাই, সে নাই, আছে নাকি? আজকে আল্লাহ আমারে মাত্র 1% জায়গার মালিক বানাইছে, 1 সপ্তাহ পরে আমি 100% মালিকও হইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার কোনো কিছুর গ্যারান্টি নাই। এই জন্যই আল্লাহ হাওয়া চালাইয়া এই উদাহরণ আমাদেরকে দিছে যে এই দুনিয়ায় কিন্তু একটা ম্যাটার উপাদান বানাইছি, হাওয়া, যেটা চলতেই থাকে। আর ওই হাওয়ার গাড়ির উপরে উঠেই কিন্তু তোমরা চলো। তার মানে হাওয়ারও যেমন স্থিতিশীলতা নাই, এই দুনিয়ার কোনো কিছুর তেমন কি নাই, স্থিতিশীলতা নাই। এই দুনিয়ায় তুমি আজ এসো কাল নাই। আর তুমি মানব, যার জন্যই এই দুনিয়া আমি বানাইছি, যার লক্ষ্যে উপলক্ষে এই পৃথিবীর দুনিয়া আমার প্রস্তুত করা, তারই যদি কোনো গ্যারান্টি না থাকে, তাহলে এই দুনিয়ার অর্থ সম্পদ ভোগ বিলাস এর তো কোনো গ্যারান্টিই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখান থেকে বুদ্ধিমানের মতো যে আমার জন্য পরকালের জন্য কিছু দিয়ে গেলে, সেই প্রকৃত বুদ্ধিমানের মতো কাজ করলে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে বুঝলো এই দুনিয়া আল্লাহ আমার জন্য বানাইছে, আমারই গ্যারান্টি নাই, তাহলে দুনিয়ার অন্য ধন সম্পদে আর তো কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক
কিনা? কিন্তু মাঝখান থেকে যে বুদ্ধি খাটায়া যা কিছু নিজের জন্য আল্লাহর হাতে সমর্থ করে আখিরাতের জন্য পুঁজি করলো, সেই প্রকৃত বুদ্ধিমান। সে মরেও অমর হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কেননা উঠেই দেখবে যে যা কিছু আমি প্রেরণ করেছিলাম সবই উপরে আছে। এই জন্য আমার বন্ধু, এই পৃথিবীর বুকে সব থেকে দানবীর ছিল অন্য কোন নবী না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব থেকে বড় দানবীর। বলেন সুবহানাল্লাহ। যার থেকে বড় বদান্যতায় দানশীলতায় আর কেউ ছিল না, আর কেউ ছিল না। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাইতেছেন, বন্ধু, ধন সম্পদ এটা আটকায় রাখার, নিজের কাছে ধরে রাখার জিনিস না। কি বলেন? এটা নিজের কাছে ধরে রাখার জিনিস না। হ্যাঁ, বেরোয় যাবেই যাবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার হাতে এটা থাকবে, এটা লিখে রাখছেন, এরপরে আপনি শিকল দিয়েও যদি বাঁধে রাখেন টাকারে, তাহলেও থাকবে না, তাহলেও থাকবে না। আমি বড় বড় এমন ধনী দেখছি 100 কোটি 200 300 কোটির মালিক ছিল এক সময়, কিন্তু সে পথে ভিক্ষা করছে। পথে কি করছে? ভিক্ষা করছে। শেষ বয়সে দর্জি কাজ করে মরে গেছে, অথচ 100 200 300 কোটি বাড়ি ছিল, 1-150 5 তলা 10 তলা ভবন ছিল। এমন লোক সর্বশেষে এসে দর্জি কাজ করতে করতে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। তাহলে এই যে সে তো একসময় ভাবছিল, আরে আমার 150 5 তলা ভবন, 150 10 তলা ভবন, আমি বুঝি এই ধন নিয়েই একেবারে ধনের অমরত্বে চলে যাব। কিন্তু আল্লাহ বলে, না না, যতদিন পর্যন্ত তোমার জন্য লেখা রাখছি যে এই 5 টাকা তুমি এতদিন পর্যন্ত অমুক তারিখ পর্যন্ত তোমার কাছে সংরক্ষণ করতে পারবা, তুমি মালিক থাকবা, ঠিক ততদিন পর্যন্ত এটা থাকবে। যখন তোমার মালিকানার সময়সীমা শেষ হয়ে যাবে, তখন তুমি যতই চাও, যত বড় ব্যাংকের লকআপে এটা ঢুকায় রাখো কেন, এটা তোমার থাকবে না, অন্য একজন এটার মালিক হয়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতেরা, ধন সম্পদ আটকায় রাখার জিনিস না। ধন সম্পদ কি? আটকায় রাখার, নিজের কাছে ধরে রাখার জিনিস না। দেখেন, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিস বর্ণনা করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবান, যদি আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে। আল্লাহ রাসূল কি বলে? আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ, বলেন আমার সাথে কি থাকে? স্বর্ণ থাকে। লাসাররানি আল্লাহ ইয়ামুররা আলাইয়া সালাসু লায়ালিন ওয়া ইনদি মিনহু শাই, তাহলে 3 দিন অতিবাহিত হয়ে যাবে, আর এই অবস্থায় এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের কিছুই আমার কাছে না থাকা, এটা আমাকে আনন্দ দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা কি দেয়? আমাকে আনন্দ দেয়। তার মানে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ এটা আল্লাহ আমাকে দিছে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্বর্ণ আনন্দের বিষয় না। আমার আনন্দের বিষয় হলো যে এই স্বর্ণ, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ প্রাপ্তির পর থেকে আমি দিতে 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 3 দিন হওয়ার সাথে সাথে, অথবা 3 দিন হওয়ার আগে যদি এটা আমি দিয়ে শেষ করতে পারি, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় আনন্দিত হয়ে যাই। তার মানে কেননা ধন সম্পদ আটকায় রাখার কি না জিনিস না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, ইল্লা শাইউন উরসিদু বিহি। আল্লাহ রাসূল বলে, এই বিশাল উহুদ পাহাড় স্বর্ণের ভিতর থেকে যদি কেউ প্রশ্ন করলে, আল্লাহ রাসূল কিছু একটু রাইখা দিবেন না? এত কিছু দিল। আল্লাহ রাসূল বলে, কিছুই রাখবো না। হ্যাঁ, যদি আমার কোনো ঋণ থাকে, তাহলে ঋণ আদায়ের ভিতর সামান্য কিছু রাইখা দেবো, আর সব দিয়ে দেবো আল্লাহ। কেননা ধন সম্পদ উম্মত মুহাম্মাদি আটকায় রাখার জিনিস না। কেননা এটা যে আল্লাহ দেশে, এটা নিয়ে যাবেই যাবে, এই আল্লাহ নিয়ে যাবেই যাবে। লম্বা ঘটনা আছে, ওইটা বললে আলোচনা চলে যাবে, সময় চলে যাইতেছে, সময়ের সাথে তো দৌড়ে পারতেছি না। আন আসমা ক্বালাত, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আনফিকি ওয়ালা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইকি। এই আসমা, নিজের সহধর্মীকে, আহা, উনি দেখেন কি উপদেশ দিতেছেন। আসমা বলে কি? আনফিকি, দান করতে থাকো, আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো, ওয়ালা তুহসি, হিসাব করো না। কি করো না? হিসাব করো না, গুনো না।
গুনো না, বা ইউহসিয়াল্লাহু আলাইকে, তাহলে আল্লাহ তোমাকে গুনা গুনা দিবেন। আর যদি তুমি দেওয়ার সময় না গুনা দাও অগণিত, আল্লাহ তোমার অগণিত দিবে। আল্লাহ তোমার কি দিবে? পরের বাক্য বলে যে ওয়ালা তুই, দইরা রাখো না, কি দইরা রাখো না, ফায়ুইয়াল্লাহু আলাইকি, তাহলে আল্লাহ তোমাকে দেওয়ার সময় ধরে রাখবেন। তুমি যদি গুনা গুনা দাও তাহলে আল্লাহ তোমারে গুনা গুনা দিবে। তুমি যদি না গুনা অগণিতে দাও তাহলে আল্লাহ তোমাকে অগণিত দিবেন। সুবহানাল্লাহ। আবার তুমি যদি নিজের কাছে রাখা দাও তাহলে আল্লাহ তোমাকে না দিয়া নিজের কাছে রাখা দিবেন। আর যদি নিজের কাছে রাখা না দিয়া দাও, আল্লাহ তার কাছে না রাখা তার নিয়ামত তোমার জন্য পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলতেছে ইর সখী মাস্তাদি আসমারে, যতটা সম্ভব ততটা দান করতে থাকো, দানে কার্পণ্য বোধ করো না। এই সৌদি আরবে যারা গেছেন মাঝে মাঝে দেখা যায় অনেকে গোপনে ভিডিও করে ছাড়ে যে সৌদি আরবের শায়েখরা, সৌদি আরবে কিন্তু ভিক্ষাবৃত্তি একদম নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে। তারপরে লুকা এলাকায় এই রাষ্ট্রের থেকে ওই রাষ্ট্রের থেকে কিছু কিছু ভিক্ষুক যায়, শায়েখ যারা তাদের বাড়ি লাইন দিয়ে দুই পাশ দিয়ে দাঁড়ায়। উনি বাইর হইতেছেন তো বাইর হইতেছেন, দুই পকেটে ভরা টাকা, উঠাইতেছেন দিতেছেন, উঠাইতেছেন দিতেছেন। কয় টাকা উঠতেছে কাকে দিতেছে, কয় টাকা উঠতেছে কাকে দিতেছে, এটা দেখার সময় তার নাই। এটা দেখে না, ভুরুক্ষেপও করে না যে কারে দিতেছি কয় টাকা দিতেছি। পকেটে হাত দিতেছে যে যা উঠতেছে নাও, যা উঠতেছে নাও, যা উঠতেছে নাও। এরপরে দেখা যাইতেছে দিতে দিতে এসে এক জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে। 4-5 জন ছিল, ওনাদেরকে ওয়াদা করতেছে কালকে আইসো ইনশাআল্লাহ তোমাদেরকে দিব। কারণ ওনারা হাদিসের মর্ম বুঝছে যে আল্লাহ রাসূল কি বোঝাইতে চাইছেন। এজন্য ওনারা দিতেই থাকেন, কখনো গুনেন না যে কোন পকেটে কি আছে। 1 টাকা উঠলো না 500 টাকা উঠলো, ওইটা আমরা কখনো গুনে দেখেন না। কেননা ওনারা হাদিসের মর্ম বুঝছেন, এই নবীর দেশের মানুষ তো, এই জন্য ওনারা আমাদের থেকে ভালো বুঝেন যে আল্লাহর রসুল কিভাবে বলছেন। আমি যেভাবে দিতে থাকবো গুনবো না, আল্লাহ ওইভাবে দিতে থাকবে, গুনবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। এমন এমন আল্লাহওয়ালা এখনো পৃথিবীর বুকে আছেন যারা দানবীর আল্লাহওয়ালা। একটা পকেটকে তিনারা এই জন্যই রেখা দিছেন যে এই পকেটটা আমার সাদকার পকেট, এই পকেটটা আমার সাদকার পকেট, আর কোনো পকেটটা। তার মানে কেউ কেউ বাম সাইডের পকেট নির্দিষ্ট করেন, কেউ আবার ডান সাইডের পকেট নির্দিষ্ট করে দেন। তার মানে এই পকেটে যা আছে এটা দানের জন্য, যে চাবে তাকে দিয়ে দেবো, বাস ওই জন্য। যে আসে বিসমিল্লাহ বলে হাত দেয়, যা ওঠে দিয়া দেয়। এটা একটা নিয়ম ছিল, এটার অগণিত হওয়ার, অগণিত রহমত পাওয়ার নিয়ম। কিসের নিয়ম? অগণিত রহমত পাওয়ার নিয়ম। দ্বিতীয় কথা হলো দানকারীর অবস্থান কোথায়। দ্বিতীয় কথা কি? দানকারীর অবস্থা কোথায়। প্রথম কথা আমরা বুঝলাম ধন সম্পদ এটা আটকায় রাখার কি না জিনিস না। ধন সম্পদ আটকায় রাখার কি না বন্ধু, জোরে বলেন, কথা বলেন, বললেও আমার সাথে বললেও সব হবে। ধন সম্পদ আটকায় রাখার কি না জিনিস নাই। দানের আলাপ করলেই মুসল্লি পরে আসে, তাই না? কেন পরে আসে? ওই যে শয়তান বলছে আমি নিজেই আসি। কি বলে? আমি নিজেই আসি। কারণ ও যে ডিল করতে চাইতেছে আল্লাহর সাথে, এই ডিল যদি একবার করে দেয় তাহলে আমার টোটাল প্রজেক্ট লস হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার টোটাল প্রজেক্ট নষ্ট হয়ে যাবে। কারণ ও যে ডিল করতেছে, কি ডিল করতেছে এটা তো পরে শোনাবো, আমি এক এক করে আসি। তো দ্বিতীয়ত কথা কি? দানকারীর অবস্থান কোথায়? আল্লাহ রসুল, আবু হুরায়রা থেকে হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাখী করিবুম মিনাল্লাহ, যে দানকারী দানশীল আল্লাহর কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ। দানকারী কোথায় থাকে বলেন? দানকারী কোথায় থাকে? করিবুম মিনাল্লাহ, আল্লাহর কাছাকাছি। ধরে বলেন, আল্লাহর কাছাকাছি থাকতে চাই, আল্লাহর কাছাকাছি থাকতে চাই। দ্বিতীয় কথা বলেন আল্লাহ রসুল করিবুম মিনাল জান্নাহ, দানকারী জান্নাতেরও কাছাকাছি থাকে। দানকারী কিসের কাছাকাছি থাকে? জোরে বলেন, কিসের কাছাকাছি থাকে? করিবুম মিনান নাস, মানুষেরও কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ বলেন।
কেননা যে দান করে, যার ভিতরে উদারতা আছে, বদান্যতা আছে, মানুষের হৃদয়ে তার প্রতি আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যে দান করে, মানুষের উপকার ও বিপদে সাহায্য করে, তারে ভালোবাসে কি বাসে না মানুষ? অবশ্যই বাসে। আল্লাহ রসুল বলে করিবুম মিনান নাস, দানশীলতা যার ভিতরে আছে, এই দানকারী মানুষেরও কাছাকাছি থাকে, হৃদয়ে স্থান পায়। 4 নম্বর বাক্য বলে আল্লাহ রসুল বাঈদুম মিনান নার, দানকারী জাহান্নাম থেকে অনেক দূরে অবস্থান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দানকারী জাহান্নাম থেকে অনেক দূরে অবস্থান করে, জাহান্নাম থেকে দূরে সরতে থাকে আর জান্নাতের দিকে আগাইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বলতেছে ওয়াল বাখিল, যে দান করে না, করিবুন করিবুম বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকে দূরে থাকে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও সরে যায়। বাঈদুম মিনান নাস, কৃপণকে মানুষও পছন্দ করে না, মানুষ থেকেও সে দূরে সরতে থাকে। করিবুম মিনান নার, তবে জান্নাত জাহান্নামের কাছাকাছি চলে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়ালা জাহিলুন সাখী আহাব্বু ইলাল্লাহ মিন আবিদিন বাখিল। আর আল্লাহ বলে একজন মুরুক্ষ দানকারী, একজন মুরুক্ষ দানশীল, একজন মুরুক্ষ বদান্যতায় ভরপুর ব্যক্তি আল্লাহর কাছে একজন কৃপণ ইবাদতকারী থেকেও প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একজন কৃপণ আল্লাহর ইবাদত করে আর একজন মুরুক্ষ আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ বলতেছে দুইজনের ভিতরে যে কৃপণ আমার ইবাদত করে তার থেকে বেশি ভালোবাসি যেই মুরুক্ষ দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তৃতীয় কথা হলো দানের মোক্ষম সময় কোনটি বন্ধু? তৃতীয় সময় কি? তৃতীয় কথা কি? দানের মোক্ষম সময় কোনটি? কোন সময় দান করব? এক লোক আয়সা আল্লাহ রসুলের জিগাইল, আল্লাহ রসুল আইয়ুস সাদাকতি আযমু আজরান, কখন দান করলে এটার প্রতিদান বিশাল পাওয়া যাবে? কি বিশাল? আপনাদেরকে তো আমি শুনাই, এই যে আমি শুনাইতেছি, এটা হলো 2024 সালের কাহিনী, যে হুজুর দানের ফজিলত শুনাইতেছে। আর 1400 বছর আগের কাহিনী ছিল যে মুসল্লি এসে হুজুরের কাছে দানের ফজিলত শুনতেছে। সুবহানাল্লাহ। পুরা উল্টা, পুরা কি উল্টা। এখন আমাকে আপনার বলা লাগতেছে যে দান করেন, দান করেন। আর তখন সাহাবা আজমাইন হুজুরের কাছে এসে বলতো, হুজুর চান না কেন? চাওয়া বন্ধ করে দিচ্ছেন না কেন? নিবেন না? আল্লাহ কি নিতে বলে নাই? সুবহানাল্লাহ। আল্লাহ কি নিতে বলে নাই? আর কি দানের কোনো কথা বলে নাই? আর যুদ্ধে কি কোনো কিছু লাগবে না? আপনি তো বলেন না, অফ হয়ে গেছে কেন? ওই যুগ আর এই যুগ। আইসা বলতেছে আল্লাহ রসুল দানের কথা তো বলেন, কিন্তু এমন একটা সময় বলে দেন যেই সময় দান করলে অনেক বিশাল আযমু আজরান, বিশাল প্রতিদান পাওয়া যায়। আল্লাহ রসুল বললেন আনতা সাদ্দাকা, তুমি দান করবা, ওয়া আনতা সহিহুন, এমন অবস্থায় যে তুমি পরিপূর্ণ সুস্থ। বলেন কি কি? পরিপূর্ণ সুস্থ তুমি দান করবা কখন? যখন তুমি পরিপূর্ণ সুস্থ আছো, পরিপূর্ণ সুস্থ। সাহিহুন, তোমার ধনের প্রতি তুমি রক্ষণশীল। ধনের প্রতি তুমি কি? রক্ষণশীল, মানে ধন তোমার কাছে থাকুক এটা তুমি কামনা করতেছো। কেন কামনা করতেছো? তাকশাল ফকরা, তুমি ভয় করছো যে হায় হায়, ভয় হয় যদি ক্ষয় হয়, দিয়ে দিলে যদি শেষ হয়ে যায়, এমন মনোভাব তোমার ভিতরে। অতামুলুল গিনা, বড়লোক হওয়ার চিন্তা তোমার ভিতরে আছে। বলতেছে এই সময় যদি তুমি দান করো, যেই সময় তোমার ফকির হয়ে যাওয়ার ভয়, বড়লোক হয়ে যাওয়ার অপার আশা ভিতরে, আবার তুমি সহিহ, আবার তুমি সুস্থ সবল, আবার দানের প্রতি রক্ষণশীল, এমন অবস্থায় যদি তুমি দান করো, তাহলে সব থেকে বেশি প্রতিদান আল্লাহ তোমাকে দিয়ে দিবে। কেননা তুমি যেই লোভের কারণে মানব জাতির এত অধঃপতন, যেই লালসার কারণে মানব জাতি এত অপদস্থ, সেই লোভের সাথে জিহাদ করে, সেই লোভকে পরাস্ত করে, শয়তানের সমস্ত ধোঁকা প্রবঞ্চনাকে এক পাশে রেখে তুমি যখন এই অবস্থায়, শুদ্ধ অবস্থায়, স্বাভাবিক অবস্থায় তুমি দান করেছ, আল্লাহ এই দানটাকে এতই পছন্দ করবে। আযমু আজরান, এই দানের প্রতিদানের যেই প্রতিদান তোমাকে দেওয়া হবে, সেই প্রতিদানের এক বাক্যের কথা হলো বিশাল 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 দেওয়া হবে। এই সময় বলতেছে ওয়ালা তুমহিল,
তোমার ভিতরে যেন এই স্বভাব না থাকে যে ঢিল দিয়ে দাও যে আজকে না কালকে, আজকে না কালকে, আজকে না কালকে, হাত্তা ইদা বালাগতিল হুলকুম, এমনকি এমন করতে করতে রুহু হলকমে আইসা পৌঁছে গেছে। কি এই জায়গায় এসে পৌঁছাই গেছে, মানে একেবারে শেষ সময় আইসা তোমার আর দেওয়া হইল না জীবনে। এখন বলতেছো কুলতা, তুমি বলো বিফুলানিন কাদা অফুলানিন কাদা, অমক অমকরে 10,000 দাও, অমকরে 20,000 দাও, অমক মাদ্রাসায় 1 লাখ দাও, অমক মসজিদে 2 লাখ দাও। বলতেছে ওয়াকাদ কানালি ফুলালিন, আরে তখন তো তুমি চলে যাইতেছে, এমনিই তো সবাই পেয়ে যাইতেছে, এখন আর তোমার বলার দরকার কি? তুমি যখন সহি শুদ্ধ ছিলে, সুস্থ সবল ছিলে, তখন যেই দান করবা, আল্লাহ ওই দানটার দিকে চেয়ে থাকে যে আমার বান্দাকে আমি সব কিছু দিয়ে দিছি, আমার বান্দা ফুরফুরে মেজাজে ঘুরতেছে, এই সময় তার ইচ্ছাও আছে যে ধনকে আটকায়া রাখবে, একটু বড় লোক হইব, 6 তলা বিল্ডিং দিব। আল্লাহ বলে এই সময় দুনিয়ার লোকটাকে যদি সে নিজের হাত দিয়া গলাটা চিপা ধইরা আখেরাতের লোভে লুবি হইয়া যদি আমার রাস্তায় কিছু দিয়া দেয়, আমি মালিক বিশাল প্রতিদান তার জন্য রেডি করে রাখছি।